নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি করলার একটা দুর্দান্ত রেসিপি, যেটা আলু দিয়ে তৈরি আর ভীষণ টেস্টি হয়। যারা করলা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু বেশ মজা করে এই রান্নাটা খেয়ে থাকবেন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটা দেখে চলুন রেসিপিটা কীভাবে বানাচ্ছি অবশ্যই দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব সহজ এবং খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আমার আজকের এই রেসিপিটা। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এখানে আমি ছোট ছোট মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি। তো আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লালচে করে। আলুগুলোকে কিছুক্ষণ কেটে রাখা ছিল বলে একটু কালো কালো হয়ে গেছে। যাই হোক, আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছে বা করলা, আর এটাকে খুব ভালো করে ভাজতে হবে। তবে আমি হলুদ লবণ কিছুই দেব না, শুধু তেলের মধ্যেই ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে, একটু নরম হয়ে যাওয়া পর্যন্তই আমি উচ্ছে বা করলাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি উচ্ছে নিয়েছি কারণ এর সাইজগুলো একটু ছোট ছিল তার জন্য। আর যদি আপনারা করলা দিয়ে করেন তাহলেও কিন্তু খুব টেস্টি হয়। তো যাই হোক, দেখুন উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেটাকে তুলে নিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যেই রান্নাটা করব। তো ভাজা করার কারণে দেখুন একটু কালো হয়ে গেছে। তো যাই হোক, এই কড়াইয়ের মধ্যে আমি রান্না করব, তার জন্য এর মধ্যে আবারও আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এটা সর্ষে তেল দিয়েও খুব ভালো লাগে, সর্ষে তেল দিয়েও আপনারা করতে পারেন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু হালকা করে ফ্রাই করে নেব। 5 ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য একটু হালকা ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি রয়েছে। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু হালকা করে ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। তো পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর সেই একই ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। তো পেঁয়াজ আর টমেটোটা দেখুন একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর লবণ। তো লবণের পরিমাণটা কিন্তু আমি আন্দাজ মতোই দিয়ে দিলাম, মানে যতটা আমার প্রয়োজন এই তরকারির ক্ষেত্রে ততটা পরিমাণেই দিয়ে দিলাম। তার সঙ্গে হলুদ দিলাম, যদি পরে লবণ লাগে তাহলে অ্যাডজাস্ট করে নেব। তো হলুদ আর লবণ দিয়ে আবারও আমি খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোকে ভেজে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে 3টে রসুনের কোয়া, 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দেখুন একটু হালকা করে ভাজা করে নিচ্ছি। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম কারণ মশলাটা লেগে যাচ্ছিলো কড়াইয়ের মধ্যে, তার জন্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটা বাড়িতে বানানো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। তো এটা মোট দিলাম আমি 1/2 চামচ মতো, মানে ছোটো চামচের 1/2 চামচ জিরে ধনে দুটো মিলিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে আগে উচ্ছে আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তো উচ্ছে আলুটাকে দেওয়ার পর আবারও মশলার সঙ্গে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। তো সম্পূর্ণ উচ্ছে আলুটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে কষিয়ে নিই। রান্নাটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে করা যায়। আর আমরা তো নর্মালি উচ্ছে ভাজা, উচ্ছে আলু তরকারি, সাদা যে উচ্ছে আলু তরকারি হয় বা বিভিন্ন রকমভাবে উচ্ছে আমরা খেয়ে থাকি। এইভাবে উচ্ছে রান্না করলেও কিন্তু দুর্দান্ত লাগে আর গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। দেখুন আমি এখানে জল দিয়ে দিয়েছি আর এটা গরম জল দিয়েছি, মানে ফুটানো গরম জল দিয়েছি। হাফ কাপ পরিমাণ দিয়েছি। দেওয়ার পর বেশ ভালো করে ফুটে উঠেছে। তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিয়েছি কারণ আলুটা একটু শক্ত ছিল সেই কারণে। তো আলুটা নরম হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে করে তরকারিটা বেশ মাখা মাখা টাইপের হবে। তো তরকারিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে চলুন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাই। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, আর ট্রাই করেও আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর লাইক ও শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তাহলে চলুন আজ এই পর্যন্ত, আবার চলে আসবো আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।